নমস্কার বন্ধুরা, আরেকটি ট্যুরের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার আরেকটি ট্যুর হতে চলেছে ভূস্বর্গ কাশ্মীর। আমি এখন আছি নিউ দিল্লি স্টেশনে। আমরা নিউ দিল্লি থেকে যাচ্ছি শ্রীনগর। তো আমাদের গাড়ি শ্রী শক্তি এক্সপ্রেস, যেটা সন্ধ্যা 7টা বাসে ছেড়ে যায় এবং কাটরা পৌঁছায় 5:40-এ। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, গিয়ে নিজের সিটে বসা যাক। মাতা বৈষ্ণোদেবী এবং কাশ্মীর শ্রীনগর যাওয়ার জন্য এই ট্রেনটি একটি সুন্দর সময়। সন্ধ্যা 7:05 ছাড়ে এবং সকালে পৌঁছাবে 5:40-এ। তো আমরা এখন যথারীতি বসে গেছি ট্রেনে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেন এখন নিউ দিল্লি ছাড়লো। রাতের খাওয়া দাওয়া সেরে এবার তাহলে ঘুমানো যাক। দেখা হচ্ছে পরের দিন সকালে কাটরা স্টেশনে গিয়ে। তাহলে আজকের মতো গুড নাইট। কাটরা থেকে আমরা যাব বন্দে ভারতে শ্রীনগর। সকাল 8:10-এ বন্দে ভারত এক্সপ্রেস, যেটা শ্রীনগর পৌঁছাবে 11:10-এ। আমাদের কাটরা থেকে শ্রীনগর যাওয়ার বন্দে ভারত 8:10-এ ছাড়বে এবং 11:10-এ পৌঁছাবে শ্রীনগর। আমরা এখন আছি কাটরা জংশনে। বন্দে ভারত দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 8:10-এ ছেড়ে যাবে। আমাদের গাড়ি এসে পৌঁছালো বানিহাল স্টেশন। এখন বানিহালে হোল্ডে আছে গাড়ি এখন।
কাশ্মীরের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। স্টেশনের বাইরেই গাড়ি পার্কিং। আমাদের গাড়ি অপেক্ষা করছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা শ্রীনগরে নেমে এখন গাড়িতে বসলাম। আমাদের গাড়ি দেখো এখানে আছে, আমাদের পাইলট সাহেব এই যে। আমরা এখান থেকে যাব আমাদের হোটেলে। শ্রীনগর স্টেশনের সামনেই পার্কিং। গাড়িতে বসেই কাশ্মীরের ঠান্ডার কিছুটা অনুভব করলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আমাদের হোটেল কাশ্মীর প্যালেস। এই হোটেলেই আমরা 4 নাইট স্টে করব। এটা হলো আমাদের রুম এবং আমরা স্নান সেরে একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যাব বিকেলে ডাল লেক। আজকে ডাল লেক ঘুরব এবং পরদিন সকালে আমরা যাব টিউলিপ গার্ডেন। পরন্ত বেলায় ডাল লেকের এক অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। যদি আপনারা ডাল লেকে শিকারা রাইড করতে চান তাহলে এখানে অবশ্যই একটু দামাদামির ব্যাপার আছে। এনারা কিন্তু কমসে কম 2000 থেকে 3000 টাকা চেয়ে বসে, কিন্তু সেটা আপনাকে দামাদামি করে 6 থেকে 700 টাকায় আনতে হবে। ডাল লেকের পাশেই একটা সুন্দর পার্ক আছে, আপনারা চাইলে পার্কটাও ঘুরে দেখতে পারেন। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পিছনে ডাল লেক এবং হারা ভরা পুরো পার্ক।
গুড মর্নিং সবাইকে। আজ কাশ্মীর ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। এখন সময় 6:30। আমরা কিন্তু সব একদম রেডি। আমরা এখন যাব টিউলিপ গার্ডেন, কারণ ওখানে প্রচুর পরিমাণে লাইন পড়ে। এটা হলো টিউলিপ গার্ডেন গাড়ি পার্কিং, এবং পাশে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা নাস্তা করে নিতে পারেন। টুলিপ গার্ডেন যাওয়ার প্রথম গেট। এখান থেকে হাঁটা পথে 10 মিনিট, এবং ডান দিকে একটি ছোট লেক আছে, খুবই সুন্দর লেকটি। টুলিপ গার্ডেন সকাল 9টার সময় খোলে এবং সন্ধ্যা 7টার সময় বন্ধ হয়। টিকিটের মূল্য বড়দের 100 টাকা এবং বাচ্চাদের 50 টাকা, এবং বিদেশিদের জন্য 400 টাকা টিকিট মূল্য। এশিয়ার সবথেকে বড় টুলিপ গার্ডেন, যেটি 30 হেক্টর জমিতে বিস্তীর্ণ হয়ে আছে। এখানে 1.75 মিলিয়ন এখানে টুলিপ গাছ আছে, এবং 75 প্রজাতির ফুল এখানে আপনারা দেখতে পাবেন টুলিপ গার্ডেনে। টুলিপ গার্ডেন দেখার সুন্দর সময় হলো মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। চশমেশাহী গার্ডেন 3 মঞ্জিল উচ্চতা বিশিষ্ট প্রাকৃতিক ঝর্ণার জন্য প্রসিদ্ধ। চশমাশাহী উদ্যান একটি প্রসিদ্ধ এবং আকর্ষক স্থান। সকাল 10টায় চশমাশাহী গার্ডেন খোলে এবং সন্ধ্যা 6টায় বন্ধ হয়। এখানে ঘোরার সঠিক সময় হলো এপ্রিল থেকে অক্টোবর। শ্রীনগরের গোপাদারি পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দির জ্যেষ্ঠেশ্বর মন্দির নামেও পরিচিত। এই মন্দির সকাল 7:30টায় খোলে এবং বিকেল 4:30টায় বন্ধ হয়। আমি কাশ্মীর ট্যুরের ভিডিও 3টে পর্বে বিভক্ত করলাম। প্রথম ভিডিও শ্রীনগর ট্যুর, দ্বিতীয়টা থাকছে গুলমার্গ, এবং তৃতীয়টি থাকছে সোনমার্গ এবং পেহেলগাঁও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।